রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ বিষয়ে জানবো সবশেষ খবর। আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আজকে সারাদিন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক আছেন ডক্টর জাহিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সবশেষ শারীরিক পরিস্থিতি বার্তা আমাদের কাছে এখনো পৌঁছায়নি। তবে আমরা বিএনপির পক্ষ থেকে এবং বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে যতদূর জানতে পেরেছি যে এই মুহূর্তে যে বিষয়টি এসে দাঁড়িয়েছে, যে দুটো প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। একটি হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা, আর দ্বিতীয়টি হচ্ছে বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটার বিবেচনায় বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা। তো এখন পর্যন্ত এই দুটো প্রশ্নই আসলে সবাই চেষ্টা করছে খুব দ্রুত সমাধানের জন্য। আমরা যতদূর জানতে পেরেছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামীকাল দুপুর কি বিকেল নাগাদ জার্মানির থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক হতে পারে। ঠিক হলে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারে। যদি এটি না হয় তাহলে রাতে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি আসবে এবং আগামীকালের ঠিক বিকেলের মধ্যেই খুব চেষ্টা করা হবে যে, এবং এখনো চেষ্টা করছে চিকিৎসকরা, যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটা যেন কিছুটা উন্নতি করানো যায়। আপনি জানেন যে এক দেশ থেকে আরেক দেশে চিকিৎসার জন্য গেলে কিছু নিয়ম, কিছু আইনের মধ্য দিয়ে যেতে হয়। সেখানে রোগীর পরিস্থিতি খুব খারাপ হলে কিন্তু অনেক দেশ আছে যারা আসলে রোগীকে নিতে চায় না বা একটু সন্দেহের মধ্যে থাকে বা নানাবিধ প্রশ্ন সামনে আসে। তো এই জিনিসগুলো কিন্তু বিবেচনায় আসবে আগামীকাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য। কারণ তার পরিবারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হোক। এবং আমি সর্বশেষ যেটি জানতে পেরেছি বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে, যে প্রতি মুহূর্তেই কিন্তু আসলে এই ইন্টারন্যাশনাল হেলথ মিটিং চলছে। কারণ প্রতি মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতিকে যখনই কোনো নতুন সমস্যা দেখা দিচ্ছে বাংলাদেশের যে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আছে তারা চেষ্টা করছে। পাশাপাশি আপনি জানেন যুক্তরাজ্য এবং চীন থেকে একটি দল আছে যারা আসলে সব সময় এই বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি দেখভাল করছে এবং নতুন কোনো যদি জটিল কোনো সমস্যা সামনে আসে তখন আমরা জেনেছি যে এই অনলাইনের মাধ্যমে যুক্তরাষ্ট্র অথবা ইউরোপ অথবা অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ যে বিষয়ভিত্তিক যে চিকিৎসকরা আছে তারা কিন্তু চেষ্টা করছে পরামর্শ দিয়ে খালেদা জিয়ার চিকিৎসাটা যাতে চলমান থাকে, সেটা যেন ঠিক থাকে, সেটা ঠিক রাখতে। এখন যে প্রশ্নগুলো, যে আগামীকাল যে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা, এয়ার অ্যাম্বুলেন্সটি ঠিক হলে বেশ কয়েকটি দেশের সাথে কিন্তু চেষ্টা করছে বিএনপির পক্ষ থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তা আগে যে কথাটি বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সব রকম সুযোগ সুবিধা অন্তর্বর্তীকালীন সরকার করবে। এবং শেষবার যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন বেগম খালেদা জিয়াকে দেখতে, তখনও কিন্তু তিনি পুনর্ব্যক্তই করেছেন একই কথা। সরকারের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে এবং এরপর খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটার যে আপনি জানেন নানা রোগ নিয়ে তিনি ভুগছেন। সব রোগের সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে সকালে কিন্তু ডায়ালাইসিস করে, কিডনিতে একটু রোগে একটু নতুন করে সমস্যা দেখা দিয়েছিল, সেটাও চেষ্টা করা হচ্ছে। তো নতুন রোগ উপসর্গ দেখা দিচ্ছে, ডাক্তাররা চেষ্টা করছে। আমরা হয়তো কিছুক্ষণের পর হয়তো এই ডক্টর জাহিদ বেগম খালেদার যে ব্যক্তিগত চিকিৎসক আছেন নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। এভারকেয়ার হাসপাতাল থেকে আমরা বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম।